প্রাথমিকভাবে হত্যাকাণ্ডটা আমরা জানতে পারছি। হত্যাকাণ্ড নেপথ্যে যে এটা সেটা আমরা রনিকে অ্যারেস্ট করলে এই জিনিসটা আমরা আরো ক্লিয়ার হতে পারবো। আমরা চেষ্টা করতেছি রনিকে অ্যারেস্ট করার জন্য। 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা হয়েছে এবং 2 লক্ষ টাকা পে করছে। তার ভিতর থেকে 1,53,000 সামথিং টাকা আমরা উদ্ধার করেছি তাদের নিকট থেকে। আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। আমরা সবাইকে তাদের অবস্থান এবং তাদের কার্যকলাপ সম্বন্ধে মনিটর করতেছি এবং তাদের বিষয়ে আমরা খোঁজখবর রাখতেছি। বলছে রনি এক সময় ছিল, মুদির দোকানদার ছিল। মুদির দোকানদার থেকে সে এখন একটা সন্ত্রাসী সংগঠনের নেতা হয়ে গেছে। তাদের সঙ্গে আপনি যে কথাটা বলছেন যে শীর্ষ সন্ত্রাসী ইমনে এক সময় রনি এবং মামুন তারা সব একই গ্রুপে ছিল, এটা আমরা প্রাথমিকভাবে জানছি। এখন আমরা তাদেরকে ধরে নিয়ে এসেছি, এটা আন্ডার ইনভেস্টিগেশন। যদি কেউ শীর্ষ সন্ত্রাসী এরকম আরো কেউ যদি জড়িত থাকে সেটা আমরা তদন্তের মাধ্যমে অবশ্যই নিয়ে আসবো। এখন রনিকে না করা পর্যন্ত এই জিনিসটা আমরা রনিকে, আপনারা জানেন যে রনিকে আমরা গ্রেফতার করব। এটা আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্ব, প্রাথমিকভাবে যেটা বলা যাচ্ছে যে আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্ব নিয়ে এটা হয়েছে। কারণ এরা তিনজনই একসঙ্গে ছিল। প্রাথমিকভাবে আমরা এটা নিশ্চিত হয়ে গেছি যে নিহত মামুন, রনি এবং ইমন তারা একসময় এক দলভুক্ত ছিল। দ্বন্দ্ব তো জানেনই যে একজন জেলে গেলে আরেকজন দখল নেয়। এটা তো আসলে চাঁদাবাজি সহ অন্যান্য দখল এলাকার মানে প্রভাব প্রতিপত্তি নিয়ে এদের দ্বন্দ্ব। একজন জেলে থাকলে আর একটা গ্রুপ দাঁড়ায় যায়, তখন ও জেল থেকে বের এসে যাওয়ার পর স্বাভাবিকভাবে চেষ্টা করে যে তার হারানো সাম্রাজ্য বা হারানো ঐতিহ্য ফিরে নেওয়ার জন্য। দ্বন্দ্বটা তো এখান থেকে হয়।